আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এই আইকনটা কিভাবে চেঞ্জ করে। এই যে লোগোটা, প্রতিটার একটা আলাদা আলাদা লোগো আছে। এই লোগোটা কিভাবে চেঞ্জ করে আমরা আজকে সেটা দেখব। এট ফার্স্ট আমরা ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পর এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যেয়ে কাস্টমাইজেশনে যাব। আমার এইখানে কাস্টমাইজেশন নাই। এখানে যদি আপনাদের কাস্টমাইজেশন থাকে তাহলে ভালো। আমার এই থিমের মধ্যে কাস্টমাইজেশন নাই, আমি থিমটা চেঞ্জ করে নেব। থিম চেঞ্জ করলে 2024 এই থিমটা অ্যাক্টিভ করে নেবেন। আমার অ্যাক্টিভ হয়ে গেছে। টোয়েন্টি টোয়েন্টি ফোর সরি, এটা 2021 হবে। ওয়ান। এই যে আমাদের কাস্টমাইজ চলে আসছে, এখানে আমরা কাস্টমাইজে ক্লিক করব। তারপরে আমরা এইখানে সাইট আইডেন্টি এইখানে ক্লিক করব। সাইট আইডেন্টি ক্লিক করার পর এই যে এখানে আমাদের শো করতেছে আমাদের লোগোটা। এখানে আমার লোগো দেয়া আছে। আপনাদের এইখানে হচ্ছে চেঞ্জ অপশন, আমি রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর এই যে এখানে দেখাচ্ছে সিলেক্ট ইওর লোগো, সিলেক্ট করলাম। এখানে আপনাদের যদি লোগো দেয়া না থাকে আপনারা আপলোড করে নেবেন। এটার সাইজ হবে, এই যে এখানে সাইজ দেখাই দিছে 300 বাই 100 পিক্সেল। এটা স্কোয়ার করে 500 বাই 500 করে নিলে হবে, অথবা যেভাবে দেওয়া আছে 300 বা 100 পিক্সেল, 20 MBর নিচে হতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আসছে অল্টার টেক্সট, টাইটেল এগুলো দিলে দিতে পারেন। সিলেক্ট নেক্সট। এখানে আপনারা ক্রপ করে নিতে পারবেন। আমি এইভাবে দিলাম। এটা 500 বাই 500 স্কোয়ার করে যদি নেন তাহলে প্রবলেম নেই। এখানে আমি ক্রপ ইমেজে দিলাম। আপনাদের যদি সব কিছু অ্যাডজাস্ট ঠিক থাকে তাহলে আপনারা স্কিপ দিয়ে দিবেন। আমার মূলত কাজ শেষ, জাস্ট পাবলিশ করে দিবেন। পাবলিশ হয়ে গেছে, আমার এখানে কাজ শেষ। আমি এখন আমার আগের থিমে ফিরে যাব। এই যে আমার এখানে লোগো চলে আসছে। আপনারা এইভাবে লোগো চেঞ্জ করে নিতে পারেন। ধন্যবাদ।